আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। এবং সকাল সকাল এত সকালে 7:35 লাস্ট কবে আমরা লাইভে এসেছি হেডম্যান একাডেমির পেজ থেকে আই ডোন্ট নো, বাট আজকে সুন্দর এই সকালে লাইভে না এসে পারলাম না। এবং যেহেতু চমৎকার একটা টপিক মাথায় আসছে, আমি গত রাতেই স্টাডি করেছি ব্যাপারটা নিয়ে, এবং স্টাডি করে রোজ যেহেতু সানগ্লাসেস পরে নিই, আমি যদি স্টাডি করেছি আমি ভাবলাম যে আপনাদের সাথে আজকে সকাল সকালে শেয়ার করবো। এবং আপনারা যারা ঘুমিয়ে আছেন, আই নো আজকে এই মুহূর্তে যারা লাইভটা দেখবেন না, পরবর্তীতে যারা দেখবেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর আজকের টপিকটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টাইটেলের মধ্যে, যে 6টা টিপস দিব, মাত্র 6 টিপস, যে 6টা টিপস ব্যবহার করে আপনি চাইলে খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারেন। এবং এটা হচ্ছে আপনি চাইলেই পারেন এরকম ব্যাপারগুলো, এরকম না যে আপনি পারবেন না বা কঠিন কোনো কিছু বা আপনার কারো হেল্প লাগবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি চেষ্টা করলেই পারবেন। এরকম 6টা টিপস নিয়ে আজকে আমরা কথা বলবো। সো আপনারা যারা যারা দেখছেন আমাদেরকে এই সকাল সকাল, কে কোন জায়গা থেকে দেখছেন সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সেটা জানাবেন, আমাদেরকে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা সেটা অবশ্যই জানাবেন। আমাদেরকে আসসালামু আলাইকুম লিখেছেন সাগর, ওয়ালাইকুম আসসালাম সাগর, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। এবং আরো অনেক জায়গা থেকে অনেকে যুক্ত হয়ে যাচ্ছেন, আজকের এই সুন্দর সকালটা উপভোগ করছেন আপনারা আমার সাথে। এট দ্য সেম টাইম আপনারা আমাদের যে টিপস এন্ড ট্রিক্স গুলো ব্যবহার করে আমি ইংরেজিতে কথা বলা শিখেছি এবং আমাদের ছেলেমেয়েরা শিখে হেডম্যান একাডেমিতে এসে সেই ব্যাপারগুলো ঘরে বসে শুয়ে থেকে সকালে ঘুম থেকে উঠে শিখে ফেলতে পারবেন। যাত্রাবাড়ি থেকে দেখছেন আমাদেরকে লিখেছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদারীপুর থেকে দেখছেন, অসাধারণ, দারুণ, সুন্দর, চমৎকার, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, এত বড় কমেন্ট। আর জীবন শিকদার লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ জীবন। আমাদেরকে যারা লিখেছেন নবাবগঞ্জ ঢাকা থেকে দেখছে, উত্তরা থেকে দেখছেন আমাদেরকে সাগর, আমাদেরকে প্রেয়সী লিখছেন কিশোরগঞ্জ থেকে, ওয়াও, কিশোরগঞ্জ ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেসেস, আই লাভ কিশোরগঞ্জ এন্ড কিশোরগঞ্জ ইজ সো সো বিউটিফুল। সো আমাদেরকে দেখছেন অলোকে স্যার লিখেছেন আমাদেরকে, লুলু আল মাকসুন খান, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে আরো যারা যারা দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন আমাদেরকে হাদিকুল ইসলাম, থ্যাংক ইউ হাদিকুল ইসলাম, হ্যালো হাদিকুল ইসলাম, সেই হ্যালো টু এভরিওয়ান অন বিহাফ অফ বাংলাদেশ, টু অল ইন্ডিয়ান পিপল। ভাই আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি, কে দেখছেন ভাই? মোতালেব, এবং আরো অনেকে যুক্ত হয়ে যাচ্ছেন, গুড মর্নিং লিখছেন, হ্যাভ আ গুড ডে, কি লিখছেন এটা, প্রেশাস ডে বা কিছু একটা লিখেছেন হয়তো বা। আমি সিলেট থেকে দেখছি, সাতক্ষীরা থেকে দেখছে, লিবিয়া থেকে দেখছেন আমাদেরকে রবিউল আওয়াল, এবং আমাদেরকে আরো অনেকে অনেক জায়গা থেকে দেখছেন। সো লেটস গেট স্টার্টেড। দ্য ফার্স্ট থিং, মাসুদ একটু আস্তে আস্তে যাই যাতে করে আমরা এই সুন্দর দৃশ্যটা দেখাতে যেতে পারি। আচ্ছা, ফার্স্ট থিং ইউ নিড টু বিকাম, অথবা আপনাকে ইংরেজিতে কথা বলার জন্য এট ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে সকাল সকাল আমি লাইভে আসছি, আমি কিন্তু খুব রিল্যাক্সড একটা মুডে লাইভে আসছি, কোনো পেন নাই, কোনো প্যারা নাই, কোনো ঝামেলা নাই, আমি খুব রিল্যাক্সড ওয়েতে লাইভে আসছি। আপনি যখন ইংরেজিতে কথা বলতে চান একটা প্রবলেম হয়ে যায়, হজবরল হয়ে যায়, তাড়াহুড়া করে ফেলি। ইনফ্যাক্ট আপনি যখন কোনো একটা প্রেজেন্টেশন দিতে চান, সেই প্রেজেন্টেশন দেওয়ার আগে যখন আপনি মানুষের সামনে দাঁড়ান তখন অনেক তাড়াহুড়া করে ফেলেন। এই তাড়াহুড়া করার ফলে হজবরল হয়ে যায় ব্যাপারটা। সো আপনি যদি হজবরল করতে না চান, একদম প্রথমে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রিল্যাক্স করতে হবে ব্রেনকে, নিজেকে রিল্যাক্স করতে হবে। সো নিজেকে এবং ব্রেনকে রিল্যাক্স করার জন্য আমি একটা কাজ করি। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নেই এবং আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়ি। এবং নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার পরে আপনার নিঃশ্বাসটা দুইটা জায়গায় আপনি জমা রাখতে পারেন, একটা হচ্ছে চেস্টে, বুকে, আর একটা হচ্ছে পেটে, স্টোমাকে। সো আপনাকে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে পেটে জমা রাখতে হবে। কিভাবে করে সেটা দেখেন, আমি আপনাদেরকে দেখাই একটা ব্যাপার। আপনি যখন নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, এখন আমার সাথে কয়েকজন একটু ট্রাই করেন। আমি যদি নাক দিয়ে নিঃশ্বাস নিই তাহলে এরকম হবে ব্যাপারটা। আপনিও যদি আমার মতো নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার সময় আপনার শোল্ডার উঁচু হয়ে যায়, ফর এন এক্সাম্পল আমার শোল্ডারটা উঁচু হয়ে গেল, তাই না? তাহলে আপনার এই নিঃশ্বাসটা আপনার চেস্টে জমা হচ্ছে, বুকে জমা হচ্ছে, এটা আপনার পেটে জমা হচ্ছে না। বুকে জমা যদি হয় তাহলে হবে না ব্যাপারটা, এটা আপনাকে পেটে নিতে হবে। সো পেটে নেবেন কিভাবে? সিম্পল, আপনার এই যে শোল্ডার, এটাকে উঁচু করা যাবে না। শোল্ডার উঁচু না করে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে দেখেন কোথায় জমা হয়, পেটে জমা হয়েছে। এবার কিন্তু আমার শোল্ডারটা উঁচু হয় না। আবার একটু চেষ্টা করি, আপনারা একটু আমার সাথে চেষ্টা করেন।
সো এই ব্যাপারটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। কি করবেন? আপনারা নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে পেটে জমা করবেন, জমা করে মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়বেন। এতে করে আপনি খুব রিল্যাক্সড ফিল করবেন। সো আপনি যখন ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন কারোর সাথে, বা আপনি প্রথম কথা বলছেন বা চেষ্টা করছেন ইংরেজিতে কথা বলতে টুকটাক অল্প অল্প, তাহলে কিন্তু আপনি এই প্র্যাকটিসটা করে নিজের মধ্যে রিল্যাক্সেশন যে ব্যাপারটা আছে, আপনি যে ভয় পাচ্ছেন বা আপনার মধ্যে জড়তা আছে বা আপনার সমস্যা হচ্ছে কথা বলতে, আটকে যাচ্ছে, এই ব্যাপারটা তখন আর কাজ করবে না। কি করতে হবে? নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে। আমি এখনো যখন কোনো প্রেজেন্টেশন দেই বা এখনো কোনো জায়গায় গিয়ে যখন আমি কথা বলি, তখন কিন্তু এই ব্যাপারটা আমি খেয়াল করি এবং আমি খেয়াল রেখে তারপর কথা বলি। সো ফার্স্ট থিং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিল্যাক্স করতে হবে নিজেকে। কথা বলার আগে রিল্যাক্স করুন, ঠান্ডা হন। মানে রেগে গেলেন তো হেরে গেলেন, বাংলা একটা প্রবাদ আছে, ঠিক তেমনি ইংরেজিতে কথা বলার সময় আস্তে আস্তে প্রথম দিকে রিল্যাক্স হয়ে ঠান্ডা মাথায় কথা বলতে হবে। রেগে গেছেন, এক্সাইটেড হয়ে গেছেন, তখনই কিন্তু ঝামেলাটা হয়ে যাবে। সো বি কেয়ারফুল এবং ফার্স্ট থিং রিল্যাক্স হইতে হবে। কিভাবে রিল্যাক্স হবে সেটা দেখা যাচ্ছে। সেকেন্ড থিং, আমি নোট করে নিয়ে আসি, আমি একটু নোটটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, আমার এটা হচ্ছে নোটবুক, এখানে আমি বিভিন্ন কন্টেন্ট এবং ব্যাপারগুলো লিখে রাখি। আমি আজকে লাইভে কি করাবো সেটা কিন্তু গত রাতে আমি নিজে এটাকে লিখে রেখেছিলাম এবং প্র্যাকটিস করছিলাম আমি যে কিভাবে আপনাদেরকে বলবো, কি করব না করব। সেকেন্ড থিং আপনাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। কি করতে হবে? আমাকে অনেক বেশি কনফিডেন্ট হইতে হবে, আমার কনফিডেন্স বিল্ড আপের জন্য কাজ করতে হবে। একটা জিনিস কি খেয়াল করেছেন? আপনি মনে করেন যে আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন না, এই জন্য আপনি কনফিডেন্ট না, কিন্তু ল্যাঙ্গুয়েজের সাথে, ভাষার সাথে কনফিডেন্সের কোনো ব্যাপার নাই। অনেক মানুষ কথা বলতে পারে না খুব সুন্দর, কিন্তু তার কনফিডেন্স লেভেল অনেক হাই থাকে। যখন আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই থাকবে, যখন আপনি ভয় পাবেন না, তখন কিন্তু আপনি যে কোনো ব্যাপারেই, আপনার ভুল হোক বা শুদ্ধ হোক, আপনি অ্যাটলিস্ট বলার চেষ্টা করতে পারবেন। সো আপনাকে কনফিডেন্ট হইতে হবে। আপনি যদি কনফিডেন্সটা হারায় ফেলেন, আপনার যদি মনে হয় যে না আমার সামনে যেতে ভয় লাগতেছে, কাঁপাকাঁপি করতেছি। গতকালকে আমি একটা ক্লাস নিয়েছি লাইভে, সেটাও দেখেছিলাম, এবং সেখানে একটা ভদ্রলোকের এক্সাম্পল দেই। সেই ভদ্রলোক ইন্টারভিউতে গেছে, এখন ইন্টারভিউতে ঢোকার পর থেকে সে কাঁপতেছে। এখন যিনি ইন্টারভিউ নিচ্ছেন ওনার, উনি জিজ্ঞেস করতেছে যে ভাই আপনি কাঁপতেছেন কেন এইভাবে? এখন যিনি ইন্টারভিউ দিতে গেছে উনি বলতেছে ভাই কাঁপাকাঁপির দেখছেন কি? প্রশ্ন করেন তারপর দেখবেন কাঁপাকাঁপি কারে বলে। সো এই যে ভয়, কনফিডেন্সের অভাব, এইটার কারণেই কিন্তু আমাদের কাঁপাকাঁপিটা হয়। এবং যখন আপনি কাঁপাকাঁপি করবেন, আপনার মধ্যে ভয়টা থাকবে, কনফিডেন্স থাকবে না, তখন কিন্তু আপনার অডিয়েন্স বা ভিউয়ার্স এটা বুঝে ফেললে আপনাকে তখন কন্ট্রোল করার চেষ্টা করবে। বাট হোয়েন ইউ আর কনফিডেন্ট, তখন আপনাকে আর কন্ট্রোল করার চেষ্টা করতে পারবে না বা কন্ট্রোল করতে পারবে না, বরঞ্চ আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারবেন। আপনি যেভাবে বলবেন, যা বলবেন, যেদিকে তাকাবেন সেদিকে, সেভাবেই কিন্তু তারা মনোযোগ দিয়ে ব্যাপারগুলো শুনবে। সো ফার্স্ট থিং যেটা বলেছিলাম সেটা হচ্ছে রিল্যাক্স, নিজেকে রিল্যাক্স করতে হবে, ঠান্ডা করতে হবে। সেকেন্ড থিং ইউ নিড টু ডু ইজ ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট এনাফ। আপনাদেরকে অনেক বেশি কনফিডেন্ট হইতে হবে। জ্যামে পড়ছি, এখন আর একটু মজা করে কথা বলতে পারবো। 3 নম্বর থিং, আপনি যখন কথা বলছেন ইংরেজিতে, ইউ হ্যাভ টু নো ইউর অডিয়েন্স। মানে হচ্ছে আপনি যার সাথে কথা বলছেন বা যাদের সাথে কথা বলছেন তাদেরকে আপনি জানুন, তারা কোন লেভেলের সেটা বুঝুন। ফর এন এক্সাম্পল, আমি যখন একটা কমলাপুর একটা স্কুলে, খুবই প্রাইমারি স্কুল, অনেক হাই ক্লাস মানুষজন সেখানে বাচ্চাদেরকে পড়ায় না, একটু লোয়ার মিডল ক্লাসের যারা আছেন তাদেরকেই পড়ায়। সো আমি যখন ওই স্কুলটাতে গেলাম এবং বাচ্চাদের সাথে আমি কথা বললাম, তখন আমার যেই কথা বলার ওয়ে ছিল, আমি যখন অক্সফোর্ডে অথবা একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে বাচ্চাদের সাথে কথা বলছি, প্যারেন্টসদের সাথে কথা বলছি, তখন কিন্তু আমার কথা বলার ধরনটা সেম থাকবে না। আমার ওই স্কুল এবং এই স্কুলের মধ্যে পার্থক্য বুঝতে হবে, অডিয়েন্সটা বুঝতে হবে। আমি যখন ভিউয়ার্সদের সাথে কথা বলছি, আমার আরেকটা পেজ আছে, ইমাম হোসেন নামের একটা পেজ। ওই পেজে হচ্ছে আমি বিভিন্ন দেশে ঘোরাঘুরি করি, সেই দেশের ভ্লগগুলো আপলোড করি। আপনি কখনোই আমার ভ্লগ হেডম্যান একাডেমির পেজে দেখতে পারবেন না। আবার আমার ইংলিশ ভিডিওস, ইংলিশ লাইভ, আমি যে ইংরেজি শেখাই, ইংরেজি পড়াই গত 1 যুগ ধরে প্রায়, সেই লাইভ বা ভিডিওস কিন্তু আমি আমার ইমাম হোসেন পেজে কখনো আপলোড করি না, বিকজ আই নো মাই অডিয়েন্স। আমি আমার ইমাম হোসেন পেজের অডিয়েন্সদেরকে তৈরি করছি হচ্ছে ভ্লগ
দেখার জন্য। এবং আমার হেডম্যান একাডেমির পেজে যারা আছেন তারা রেডি আছেন ইংরেজি শেখার জন্য। সো তাদেরকে যদি আমি ভ্লগ দেখে তারা মজা পাবে না। সো আমাকে কথা বলার আগে বা ইংরেজিতে বলি বাংলায় বলি যখনই কথা বলি না কেন, আই হ্যাভ টু নো মাই অডিয়েন্স। আমি যখন দেশের বাইরে যাই, বিভিন্ন দেশে যাই, তখন আমাকে ইংরেজিতে কমিউনিকেট করতে হয়। আমি কিন্তু অনেক সময় একই দেশে একটা হোটেলে যখন আমি থাকছি, একটা 5 স্টার হোটেলে, সেইখানে রিসিপশনে বা সেইখানে যখন আমি ম্যানেজারের সাথে কথা বলছি হোটেলে কোনো একটা দরকারে স্পন্সরশিপের জন্য, তখন তাদের কথা বলার ধরন কিন্তু খুবই চমৎকার হয় এবং তারা খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলে, চমৎকার কথা বলে। তাদের প্রনাউন্সিয়েশন, তার ফ্রেজেস, তাদের কথা বলার মানে সবকিছু অনেক বেশি সুন্দর হয়। কিন্তু আমি যখন ওই হোটেল থেকে বের হয়ে একটা ফুটপাতে ভ্লগ বানাচ্ছি, একটা বাদাম বিক্রেতার কাছে যাচ্ছি, ডিম বিক্রেতার কাছে যাচ্ছি, একটা লোকাল দোকানে যাচ্ছি, তখন কিন্তু তারা এত সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে না। তখন আমাকে তাদের টোন অনুযায়ী, তাদের ভাষা অনুযায়ী, তাদের লেভেল অনুযায়ী আমাকে কথা বলতে হয়, চিন্তা করতে হয়। সো এই ব্যাপারটা অবশ্যই মনে রাখবেন। ইউ হ্যাভ টু নো ইউর অডিয়েন্স বিফোর ইউ স্পিক। ইউ হ্যাভ টু নো ইউর অডিয়েন্স। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার এখানে আমি নোট করেছিলাম, বেশ ভালো লেগেছে। ধরেন আমি যখন কারোর সাথে কথা বলছি, যখন দেখি যে সে খুব সুন্দর কথা বলতে পারে, তখন তো আমি তার সাথে সুন্দর করে সুন্দর ভাষা ইংরেজিতে কথা বলছি। কিন্তু যখন দেখি তার ইংরেজি তত বেশি একটা ডেভেলপ না, সে অনেক ভালো ইংরেজিতে কথা বলতে পারে না, তখন আমি কিন্তু তার সাথে ওয়ার্ড বাই ওয়ার্ড কথা বলি। ফর এক্সাম্পল, ইউ কাম হিয়ার, কাম 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 কাম, শুধু কাম বলতেছি। আচ্ছা, তারপর আমি ধরেন আমি গিয়ে খাবো হচ্ছে চিকেন ফ্রাই, তখন আমি বলতেছি আমি যদি জিজ্ঞেস করি এভাবে বা এভাবে যদি আমি রিকোয়েস্ট করি, আই এম ওয়ান্ডারিং ইফ ইউ কুড হেল্প মি টু গিভ মি আ চিকেন ফ্রাই, তারা কিন্তু বুঝবে না। অথবা যদি আমি বলি উড ইউ মাইন্ড গিভিং মি আ চিকেন ফ্রাই, এই কথাটা বললে তারা বুঝে না। আমি বলতে পারি কি, চিকেন ফ্রাই, ইউ হ্যাভ চিকেন ফ্রাই, চিকেন চিকেন, ইউ হ্যাভ চিকেন, ইউ নো চিকেন, কক 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 চিকেন, এইভাবেও বলতে হয়েছে আমাকে। ইনফ্যাক্ট আমি ভিয়েতনামে গিয়েছিলাম, সেখানে তারা চিকেন জিনিসটা কি বুঝতেছিল না, আমি কক কক বলার পরে বুঝতেছিল না, চিকেন বারবার এক্সাম্পল এইভাবে উড়ে এইভাবে হাঁটে দিয়েও বুঝতেছিল না। তখন কিন্তু আমি তাদেরকে ছবি দেখাইছি, গুগল থেকে একটা ছবি ডাউনলোড করছি যে এটা হচ্ছে চিকেন, তখন বলছে চিকেন মিট, মিট চিকেন মিট, এইভাবে কিন্তু আমি কথা বলেছি। সো ইউ হ্যাভ টু নো ইউর অডিয়েন্স। আপনি আপনার অডিয়েন্স বুঝে কথা বলবেন। আমি ফারিস্তার সাথে যেভাবে কথা বলবো, আমি ডেফিনেটলি কোনো একজন সচিব মহোদয় যিনি আছেন বা পুলিশের ডিআইজি যিনি আছেন বা অনেক ঊর্ধ্বতন কোনো একজন কর্মকর্তা, তার সাথে কিন্তু এইভাবে আমি কথা বলবো না। সো আই হ্যাভ টু নো মাই অডিয়েন্স, যেটা আমাদের মোস্ট অফ দ্য টাইম ভুল হয়। ইউ হ্যাভ টু নো ইউর অডিয়েন্স বিফোর ইউ টক টু দেম। এটা যদি মাথায় রাখতে পারেন তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। সো তিনটা জিনিস আমরা কিন্তু অলরেডি শিখে ফেলেছি। দ্য ফার্স্ট থিং, আপনি যদি ইংরেজিতে সুন্দর করে কথা বলতে চান, ইউ হ্যাভ টু বি রিল্যাক্স। আপনাকে ঠান্ডা হইতে হবে, রিল্যাক্স হইতে হবে, হজবরল করা যাবে না। রিল্যাক্স হওয়ার জন্য নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে পেটে জমা রেখে তারপর আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়েন, রিল্যাক্স হন। নাম্বার 2, কনফিডেন্ট হইতে হবে। আপনার মধ্যে যদি কনফিডেন্সের অভাব থাকে, যদি মনে করেন যে আপনি কনফিডেন্টলি, একটা হচ্ছে কনফিডেন্স, আপনাকে কনফিডেন্ট হইতে হবে। তার মানে এইটা না যে আপনি অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাবেন, যে আপনি আপনার স্যারের সাথে গিয়ে বলতেছেন, এই স্যার কেমন আছেন আপনি, এই বস কি অবস্থা, একটা ছুটি লাগবে। ব্যাপারটা কিন্তু এরকমও না। আপনি আপনার স্যারের সাথে কনফিডেন্টলি পোলাইটলি কথা বলবেন। আবার আপনি আপনার জুনিয়র যারা আছেন তাদেরকে অনেক সুন্দর করে, আদর করে, ভালোবাসা দিয়ে কথা বলবেন। সো দিস ইজ হাউ ইউ টক টু এভরিওয়ান কনফিডেন্টলি, রাইট? নাম্বার 3 যেটা ছিল সেটা হচ্ছে নো ইউর অডিয়েন্স। আপনাকে আপনার অডিয়েন্সদেরকে বুঝতে হবে, তারা কোন লেভেলের, তারা কি চায়, তারা কেমনটা চায়, তারা কি পছন্দ করে, কিভাবে কথা বলে তারা বুঝতে পারবে। একটা দুটো ওয়ার্ড বলবো না, বেশি বলবো না, কম বলবো, এই ব্যাপারটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে বিফোর ইউ টক টু সামওয়ান। 4 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট, মেক মিস্টেক্স, মেক মিস্টেক্স, মেক মিস্টেক্স। ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট। আমরা যখন কথা বলি, যেমন আমিও যখন কথা বলি, তখন আমি কিন্তু খুব চেষ্টা করতাম আগে প্রথম প্রথম যে খুব পারফেক্ট হইতে হবে, ব্যাপারটা সুন্দর হইতে হবে, না হলে মানুষজন হাসবে আমার কথা শুনে, আমাকে নিয়ে মানুষজন তিরস্কার করবে, এরকম আমি কিন্তু চিন্তা করতাম, এরকম ভাবতাম কিন্তু আমি। সো আমি কি করতাম, আমি খুব চিন্তা ভাবনা করে তারপরে আমি কথা বলতাম, এবং এতে করে আমার ভুল বেশি হইতো, এবং আমার যে ভুলটা হইতো ওই ভুলটাকে আমি অনেক ভয় পাইতাম। এই জন্য আমি কিন্তু অনেক দেরিতে আস্তে আস্তে শিখেছি, আমার সময় লেগেছে। কিন্তু যখন আমার কাছে মনে হইলো যে না, আমার পারফেক্ট হওয়ার দরকার নাই, নো ওয়ান ইজ পারফেক্ট ইন দ্য ওয়ার্ল্ড, কোনো না কোনো একটা সমস্যা আছেই। আমার চেহারা সুন্দর, আমার সবকিছু ভালো, আমার হাইট ঠিক আছে, আমার চুল সুন্দর, আমার চোখ সুন্দর, আমার নাক সুন্দর, কিন্তু আমি যখন কথা বলি তখন আমি এমন একটা অ্যাকসেন্টে কথা বলি যেটা শুনে মানুষজন হাসে।
সো আই এম নট পারফেক্ট। আমি দেখতে সুন্দর, আমার আউটলুক সুন্দর, আমার বাহ্যিক সৌন্দর্য সুন্দর, বাট হয়তোবা আমার এমন কোন একটা দোষ আছে, আমার এমন কোন একটা বাজে গুণ আছে যেটার কারণে মানুষজন আমাকে কম পছন্দ করে। সো ইউ আর নট পারফেক্ট। আপনি যখন ইংরেজিতে কথা বলবেন তখন কিভাবে মনে করেন আমরা এত বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর বাংলায় কথা বলার পরে আমাদের বাংলাটা ঠিক নাই, আমরা বাংলায় সুন্দর করে কথা বলতে পারি না, উচ্চারণ এখনো আমাদের প্রচুর ভুল হয়। সো আমরা যখন একটা বাংলা ওয়ার্ড ঠিক মতো উচ্চারণ করতে পারি না, এই যে এটাকে আমরা বলি জিবলা। আমি একবার আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করছিলাম এটা কি, বলে স্যার জিবলা। আমি বলছি না, জিবলা না। বেশিরভাগ মানুষ শুদ্ধভাবে উচ্চারণ করে বলে জিব্বা, না এটার উচ্চারণ জিব্বাটাও না, এটার উচ্চারণটা হচ্ছে জিওভা। সো আপনি যখন এই জিব্বা, জিবলা উচ্চারণ করতেছেন, 30-40 বছর, 50 বছর হয়ে গেছে আপনার, বা 20-25 বছর হয়ে গেছে, আপনি এখনো বাংলা অনেক ওয়ার্ডের উচ্চারণ ঠিক মতো করতে পারেন না, আপনি কিভাবে মনে করেন যে ইংরেজি আপনি পারফেক্টলি বলবেন? এবং সেটা যদি আপনার কাছ থেকে কেউ এক্সপেক্ট করে, তার সামনে কথা বলবেন না। নো ইউর অডিয়েন্স, আপনি আপনার অডিয়েন্স বুঝে কথা বলেন, তাহলেই হয়ে গেল। আপনি আমার সামনে এসে ইংরেজিতে কথা বলেন, আমার সাথে চর্চা করেন, হেডম্যান একাডেমিতে এসে চর্চা করেন। হেডম্যান একাডেমির সকল টিচার আপনাকে হেল্প করবে, কেউ আপনাকে ডিমোটিভেট করবে না, সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, কেউ আপনাকে পচা বলবে না। সো এই হলো ব্যাপারটা। আপনি যদি আপনার নিজেকে মনে করেন পারফেক্ট হইতে হবে এবং কোনো ভুল করা যাবে না, তখনই কিন্তু সমস্যাটা হবে। আপনি পারফেক্ট হবেন না, আপনার ভুল হবে। ইউ হ্যাভ টু মেক মিস্টেকস এবং উই লার্ন ফ্রম আওয়ার মিস্টেকস। আমরা আমাদের ভুল থেকেই কিন্তু শিখি। সো আপনি যদি আপনার মিস্টেক না করতে ভুলে যান তাহলে কিন্তু হবে না। ইফ ইউ আর পারফেক্ট, একটা কথা আমি লিখে রেখেছিলাম, বলছে যে ইফ ইউ আর পারফেক্ট দেন ইউ আর নট আ লার্নার, ইউ আর আ গুড স্পিকার। ইফ ইউ আর পারফেক্ট, সো আপনি যেহেতু শিখছেন ইংরেজি, ইউ আর নট পারফেক্ট, তাহলে আপনাকে গুড স্পিকার, ভালো স্পিকার হইতে হবে এটা কেন আশা করেন? ওয়াই? আপনি মিস্টেক করেন, উই মেক মিস্টেক এন্ড উই লার্ন থ্রু আওয়ার মিস্টেকস। সো সিম্পল, আপনাকে মিস্টেক করা শিখতে হবে এবং জানতে হবে কিভাবে মিস্টেক থেকে শিক্ষা নেওয়া যায়। 4টা জিনিস শিখেছি। প্রথমটা হচ্ছে রিল্যাক্স করতে হবে, নিজেকে ঠান্ডা মাথায় তারপরে কথা বলতে হবে। নাম্বার 2 হচ্ছে কনফিডেন্ট হইতে হবে, আমাদেরকে অনেক নাইসলি, কনফিডেন্টলি, পোলাইটলি কথা বলতে হবে। নাম্বার 3 হচ্ছে নো ইউর অডিয়েন্স, আপনাকে আপনার অডিয়েন্সকে চিনতে হবে, আপনি কার সাথে কথা বলছেন বা কাদের সামনে দাঁড়িয়ে কথা বলছেন, কোন ধরনের ভিউয়ার্সদের সামনে গিয়ে কথা বলছেন, কোন টিভিতে, কোন চ্যানেলে কথা বলতেছেন, সেই ব্যাপারগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। ইউ হ্যাভ টু নো ইউর অডিয়েন্স। এবং নাম্বার 4 যেটা বলেছিলাম, ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট। আপনি পারফেক্ট হওয়ার চেষ্টা করেন না। মেক মিস্টেকস, মেক মিস্টেকস, মেক মিস্টেকস। ভুল করেন, ভুল করেন, ভুল করেন এবং ভুলের মধ্য দিয়ে শিখতে পারবেন। নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে ডোন্ট অ্যাজিউম এনিথিং। আচ্ছা, ডোন্ট অ্যাজিউম এনিথিং মানে কি? অ্যাজিউম এর মানে কি? মানে কোনো কিছু চিন্তা করে। যেমন আমি আপনাকে বলতেছি যে আমার কাছে মনে হইতেছে এই মানুষটা আমাকে হেল্প করবে যখন আমি ইংরেজি শিখতে যাব, বা আমি যখন আমার ফ্রেন্ডদের সাথে কথা বলবো তখন সে হাসবে না। ডোন্ট অ্যাজিউম দ্যাট সে হাসবে না। ডোন্ট অ্যাজিউম দ্যাট হি উইল হেল্প ইউ। ডোন্ট অ্যাজিউম দ্যাট ইউ উইল বি স্পিকিং ইন অনলি 1 or 2 months। এই জিনিসগুলো অ্যাজিউম করা যাবে না। এরকম কোনো কিছু অ্যাজিউম করা যাবে না যেটাতে আপনাকে পরবর্তীতে হার্ট করে। এক্সপেকটেশন, মার্ক দ্য ওয়ার্ড এক্সপেকটেশন। More expectation you have, life will hurt you more. মানে আমি কথাটাকে খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারলাম না, বাট ব্যাপারটা এরকম, আপনার লাইফে যত বেশি এক্সপেকটেশন থাকবে আপনি জীবনে তত বেশি কষ্ট পাবেন। এই জন্য এক্সপেকটেশন যত কমানো যায় কমায় ফেলেন। যত এক্সপেকটেশন কম রাখবেন, একটু জোরে যাও, যত এক্সপেকটেশন কম রাখবেন লাইফে আপনি তত বেশি সুখী হবেন। সো আপনি যদি সুখী হতে চান এক্সপেকটেশন কমায় ফেলেন ভাই। এক্সপেকটেশন রাখা যাবে না কারো কাছ থেকে। অ্যাজিউম করা যাবে না যে এই মানুষটা আমাকে হেল্প করবে। অ্যাজিউম করা যাবে না যে এই মানুষটা আমার কথা শুনে হাসবে না। আপনাকে মনে করতে হবে হয়তোবা সে হাসতেও পারে, নাও হাসতে পারে। চিন্তা করা দরকার নেই, অ্যাজিউম করা দরকার নেই। ডোন্ট অ্যাজিউম এভরিবডি উইল অ্যাপ্রিসিয়েট ইউ। আপনাকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে যখন আপনি একটা নতুন ল্যাঙ্গুয়েজ, ভাষা শিখতে আসেন। সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হতে পারে, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ হতে পারে, অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজই হতে পারে। আপনি এই ভাষাটা শিখতে আসেন, এই জন্য আপনাকে সবাই অ্যাপ্রিসিয়েট করবে, সাধুবাদ জানাবে, হাততালি দিবে আপনার কথা শুনে। ওয়াও, you speak so good, you are so good speaker, you are a very nice speaker, standing ovation দিবে, আপনাকে দাঁড়িয়ে হাততালি দিবে। আমি টেডএক্স এ কথা বলেছিলাম 2018 সালে খুলনা ইউনিভার্সিটির টেডএক্স এ। সো বাংলাদেশের আয়োজন হয়েছিল, সারা রাত ট্রেন জার্নি করে গেছি এবং গিয়ে তারপর দিন সকালে আমার প্রেজেন্টেশন ছিল।
খুবই বাজে হওয়ার কথা ছিল, বাট ওইখানে যারা যারা 6-7 জন স্পিকার ছিলেন, বিভিন্ন 2টা দেশ থেকে আসছিলেন, বাংলাদেশ থেকে 4-5 জন ছিলেন, তো আমরা প্রায় 7-8 জন স্পিকার ছিলাম। আই ওয়াজ দ্য অনলি স্পিকার। আমি যখন কথা বলা শেষ করেছি তখন অডিয়েন্স সবাই দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিয়েছিল। স্ট্যান্ডিং ওভেশন মানে কি? দাঁড়িয়ে হাততালি দেওয়া। কখন দাঁড়িয়ে হাততালি দেয়? যখন আপনার কোনো একটা ব্যাপার অনেক ভাল লাগে, কোনো একটা প্রেজেন্টেশন, কোনো একটা কথা, কোনো কিছু পারফরমেন্স, কোনো একটা গান, যে কোনো কিছু একটা অনেক বেশি ভাল লাগে, তখন অডিয়েন্সরা যখন দাঁড়িয়ে হাততালি দেয় ওইটাকে আমরা বলি স্ট্যান্ডিং ওভেশন। সো এই স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিলাম আমি খুলনা ইউনিভার্সিটিতে। এরপর থেকে আমি অ্যাজিউম করতে শুরু করলাম যে আমি যত জায়গায় প্রেজেন্টেশন দিব, সুন্দর করে কথা বলবো, মানুষজন দাঁড়িয়ে আমাকে স্ট্যান্ডিং ওভেশন দিবে। এটা কিন্তু হয় না, তখনই কিন্তু আমি কষ্টটা পাইছি। সো আপনাকে অ্যাজিউম করা দরকার নাই কোনো কিছু যে সে আমাকে অ্যাপ্রিশিয়েট করবে, সে আমাকে ভালোবাসবে, সে স্ট্যান্ডিং ওভেশন দিবে, সে আমাকে অনেক পজিটিভলি বলবে, সে আমার ভুল ধরিয়ে দিবে এবং আমাকে ভালোভাবে পজিটিভলি সুন্দর করে সমাধান করে দিবে। এই জিনিসগুলো অ্যাজিউম করার দরকার নাই। যদি আপনি এটা করেন তাহলে কিন্তু ভুল করবেন। সো 5টা জিনিস কিন্তু শিখে ফেলেছি, আর একটা আছে। 5টা কি মানে প্রথম থেকে যদি রিপিট করি, দ্য ফার্স্ট থিং ইজ রিল্যাক্স হইতে হবে। আপনাকে ঠান্ডা মাথায়, ঠান্ডা ব্রেনে, বডি ঠান্ডা রেখে, সবকিছু ঠান্ডা রেখে আপনাকে রিল্যাক্স হয়ে কথা বলতে হবে। নাম্বার 2 ইজ বি কনফিডেন্ট। আপনাকে কনফিডেন্ট হইতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি ভয় পাচ্ছেন, কাঁপাকাঁপি করতেছেন, তাহলে আপনার কথা বলা সুন্দর হবে না। নাম্বার 3 ইজ ইউ হ্যাভ টু নো ইউর অডিয়েন্স। আপনার অডিয়েন্স কারা, কাদের সাথে কথা বলতেছেন, ইউ হ্যাভ টু নো দেম। তাদেরকে চিনতে হবে, তাদেরকে জানতে হবে, ওই লেভেল অনুযায়ী কথা বলতে হবে। নাম্বার 4, ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট। আপনাকে পারফেক্ট হওয়ার জন্য ট্রাই করতে হবে না, চেষ্টা করবেন না পারফেক্ট হওয়ার জন্য। ইউ হ্যাভ টু মেক মিস্টেকস। আপনাকে ভুল করতে হবে এবং ভুলের মধ্য দিয়ে আপনি শিখতে পারবেন, বাট চেষ্টা অবশ্যই চালিয়ে যেতে হবে। নাম্বার 5, যেটা সেটা হচ্ছে ডোন্ট অ্যাজিউম এনিথিং। কোনো কিছু অ্যাজিউম করা যাবে না যে সে আমাকে অ্যাপ্রিশিয়েট করবে, ভালোবাসবে, পজিটিভ বলবে, আমাকে নিয়ে হাসবে না। এই জিনিসগুলো অ্যাজিউম করা যাবে না। এবং ফাইনালি যেটা আমি এখনো করি, প্রতিদিন করি, এভরিডে করি, প্রতিদিন 6 নাম্বার যে পয়েন্টটা, এটা আপনি অবশ্যই করবেন। যদি এটা আপনি না করেন তাহলে মাথার চুল পড়ে যাবে। এই যে আজকে এত কষ্ট করে আমি লাইফটা করলাম, আমার মাথায় এত সুন্দর চুল, এত সুন্দর করে আমি সেট করে আসছি, দেখতে আমাকে অনেক ভালো লাগছে। আপনাদেরও মাথার চুল পড়ে যাতে না যাক সেজন্য আমি দোয়া করি। কিন্তু আপনি যদি এই 6টা জিনিস না করেন, যদি ইংরেজি শিখতে চান, কিন্তু যদি এই 6টা জিনিস না করেন, তাহলে কিন্তু আপনার খবর আছে, আপনার নাকশা আমি সৌরজগতে পাঠিয়ে দেবো। লাস্ট ওয়ান যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আপনাকে করতেই হবে। সেটা যদি না করেন মাথার চুল পড়ে যাবে। সেটা আমি বলছিলাম। কি করতে হবে সেটা, আপনি যে জিনিসটা পড়ছেন বা যে জিনিসটা আপনি চর্চা করছেন, সেই জিনিসটাকে আপনার রেকর্ড করতে হবে মিররের সামনে। আমার মনে হচ্ছে আমি যখন প্রথম ইংরেজি শিখি এবং প্রেজেন্টেশন দেওয়া শিখছি, আমি তখন নতুন আমি তখন একটা বড় মিরর, প্রায় 10 ফিট বাই 7 ফিট একটা মিরর কিনেছিলাম। মিরর কিনে আমি আমার যে বাসার যে আমার পার্সোনাল রুম ছিল, বেডরুম, এই বেডরুমের একটা পাশের ওয়ালে পুরো 10 ফিট বাই 7 ফিট একটা মিরর লাগিয়ে দিয়েছিলাম। কেন লাগিয়ে দিচ্ছিলাম জানেন? কারণ আমি যে ইংরেজিতে কথা বলছি, প্রেজেন্টেশন দিচ্ছি, এই যে দেখেন আজকে আমি যখন কথা বলছিলাম, আমি হাত নাড়ছিলাম, আমি আপনাদের দিকে তাকাচ্ছিলাম, আমি বিভিন্ন এক্সপ্রেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছিলাম ব্যাপারটা আসলে কি। এই যে এক্সপ্রেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছিলাম ব্যাপারটা কি, এই যে আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার হাত নড়ছে, আমি যখন কথা বলছি আমার মুখ বাঁকা হয়ে যাচ্ছে কিনা, আমার চোখ কি আপনার দিকেই তাকিয়ে আছে নাকি অন্য কোনো দিকে তাকাচ্ছে, আমি এইভাবে করছি, নিচের দিকে তাকিয়ে আছি, এই ব্যাপারগুলো বোঝার জন্য কিন্তু আমি একটা মিরর কিনেছিলাম। 10 ফিট বাই 7 ফিট, লম্বায় 7 ফিট ছিল, পাশে 10 ফিট ছিল। একটা মিরর কিনে আমি সেই মিররের সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিয়েছি। আমার প্রেজেন্টেশন গুলো দেখেছি আমি, এবং আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি অনেক। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে না, আমাকে এটা করতে হবে, আমাকে এটা পারতে হবে। সেই জন্য আমি এই প্র্যাকটিসেস গুলো, এটা আরো প্রায় 12-13 বছর আগের ঘটনা, এইভাবে করে কিন্তু আমি প্র্যাকটিস গুলো করে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছি। নিজের আই কন্টাক্ট, আমি যে তাকালে, আমি যখন আপনাদের দিকে তাকাই তখন আপনাদের দিকেই তাকিয়ে থাকি, মনে হচ্ছে যে আপনাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু কিছু মানুষ যখন কথা বলে তখন মনে হবে যে একটু এদিকে তাকাচ্ছে, একটু নিচে তাকাচ্ছে, একটু ওয়ালে তাকাচ্ছে, একটু ছাদে তাকাচ্ছে, তাই না? ছাদের দিকে তাকিয়ে কথা বলতেছে, বা নিচের দিকে তাকিয়ে কথা বলতেছে, বা কোনো একজন স্পেসিফিক মানুষকে পছন্দ হলো, আপনার সামনে বসে আছে, শুধুমাত্র তার দিকে তাকিয়ে কথা বলতেছেন। যখন আপনার এইটা হয়ে যাবে তখন আপনার আই কন্টাক্ট ঠিক নাই। আর আপনার আই কন্টাক্ট ঠিক নাই মানে হচ্ছে আপনার অডিয়েন্সরা আপনার থেকে অনেক দূরে সরে যাবে।
আপনার অডিয়েন্সদেরকে আপনি আপনার কন্ট্রোলে রাখতে পারবেন না। আর এটা কখনো হয় জানেন, যখন ইউ আর নট কনফিডেন্ট। আপনি যখন কনফিডেন্ট না, তখন এই ব্যাপারটা হয়। সো আপনার অডিয়েন্সকে গ্র্যাব করার জন্য, অডিয়েন্সকে আপনার সাথে রাখার জন্য ইউ হ্যাভ টু মেনটেন ইউর আই কন্টাক্ট। আপনার অডিয়েন্সের চোখের দিকে তাকাতে থাকতে হবে। এখন যদি 200 বা 300 অডিয়েন্স থাকে, তাদের দিকে কিভাবে আপনি সবার সাথে আই কন্টাক্ট করবেন, সেই টেকনিকও কিন্তু আমরা হেডম্যান একাডেমিতে শিখিয়ে দিই আমাদের ক্লাসের পাশাপাশি। সো আপনি এই ব্যাপারগুলো নিয়ে একদমই অরিড হবেন না। সো কি করতে হবে, ইউ হ্যাভ টু মেনটেন দ্য আই কন্টাক্ট, ইউ হ্যাভ টু মেনটেন ইউর বডি ল্যাঙ্গুয়েজ। আপনার হাত নাড়াতে হবে। অনেক সময় হাত এরকম আমরা হাতটা নিয়ে সামনে যখন এসে কথা বলে আমাদের অডিয়েন্সরা, আমাদের হাত কোথায় থাকবে এইটা নিয়ে বিপদে পড়ে যায়। হাত একবার পকেটে দিচ্ছে, হাত একবার এইভাবে রাখছে, হাত একবার পিছনে নিয়ে রাখছে, মানে এত সমস্যা হয় হাত নিয়ে। হাতটা মনে হচ্ছে যে আল্লাহ তাআলা দিয়ে ভুল করছে। সো হাতটা কিভাবে রাখতে পারেন আপনি, এই হাতটা রাখার নিয়ম, হাতটা যখন আপনি কথা বলবেন তখন কিভাবে কথা বলবেন। আমি দেখেন এই যে সাইন ল্যাঙ্গুয়েজটা, এটা বেশ কয়েকবার ব্যবহার করেছে আমার এই আজকের প্রেজেন্টেশনের মধ্যে। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস আপনি যখন কোনো একটা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন কোনো আপনার একটা কথা, কোনো একটা ঘটনা, আপনার কোনো একটা সিচুয়েশন এইভাবে করে দেখাচ্ছেন, এর মানে হচ্ছে আপনার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আপনার পুরো প্রেজেন্টেশনের মধ্যে হয়তো 3টা বা 4টা পয়েন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ, বা 3টা বা 4টা কথা আপনি চাচ্ছেন মানুষজন খুব মনোযোগ দিয়ে শুনুক, গুরুত্ব দিয়ে শুনুক। ইউ মেক দিস রাইট। এরকম আরো বিভিন্ন পয়েন্ট আছে। আপনার হাতটা কিভাবে রাখবেন যখন প্রথমবার সামনে আসবেন, আপনি যখন ডেস্কে কথা বলবেন তখন হাতটা কিভাবে রাখবেন, কিভাবে নাড়িয়ে কথা বলবেন, এই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু আমরা সুন্দর করে ক্লাসে শিখিয়ে থাকি। আমাদের ইংরেজি শেখানোর পাশাপাশি প্রেজেন্টেশনের ব্যাপারটা কিন্তু আমরা এনশিওর করে থাকি সেখানে। যেটা বলছিলাম সেটা হচ্ছে রেকর্ড করতে হবে। সো আমার ওই সময় মিরর কিনে কিন্তু আমি মিররের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিয়েছি, দেখেছি আমাকে কেমন লাগে। কারণ আমার ওই সময় কোনো টাচ স্ক্রিন ফোন ছিল না যেখানে আমি রেকর্ড করতে পারতাম। বাট এখন আপনাদের সবার কাছে টাচ স্ক্রিন ফোন আছে, সবার ফোনের মধ্যে ক্যামেরা আছে। হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান রেকর্ড ইউর ভিডিও, ইউ ক্যান রেকর্ড ইউর ভয়েস। আপনি যখন ইংরেজিতে কথা বলছেন, চর্চা করছেন, আপনি নিজে নিজে একা একা ক্যামেরাটাই, যে আমি যেমন স্ট্যান্ডে দাঁড় করিয়ে রেখেছি, এরকম দাঁড় করিয়ে রেখে আপনি নিজে নিজে চর্চা করেন, আপনি নিজে নিজে কথা বলেন, আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন, নিজের সাথে নিজে কথা বলেন। আমি যখন এরকম মানে প্র্যাকটিসের সুযোগ ছিল না, আমি যখন দেখতে পারতাম না, আমি একটা ক্লাসরুমের মধ্যে গিয়ে লাইট ফ্যান বন্ধ করে শুধুমাত্র চেয়ার থাকতো, চেয়ারগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিজে নিজে চর্চা করতাম, প্র্যাকটিস করতাম। সো আপনারাও কিন্তু এই কাজটা করতে পারেন। যদি ক্লাসরুম না থাকে, মোবাইলে রেকর্ড করেন আপনার কথাগুলো। আপনি ইংরেজিতে অল্প কথা বলতে পারছেন, মাই নেম ইজ ইমাম হোসেন, আই এম ফ্রম ঢাকা, মাই ফাদার ইজ আ ফার্মার, এই অল্প অল্প কথাগুলোকে রেকর্ড করে আপনি শুনেন, পরবর্তীতে দেখেন যে আপনার কি কি জায়গায় প্রবলেম ছিল। আপনি রিল্যাক্স হইতে পারেন না, আপনার কনফিডেন্সের সমস্যা, আপনি আপনার অডিয়েন্সদেরকে না বুঝে কথা বলতেছেন, আপনি মিস্টেক হবে এই ভয়ে কথা জড়ায় যাইতেছে, আপনার অ্যাজিউম করতেছেন যে আমার প্রেজেন্টেশনটা ভালো হচ্ছে না, মানুষজন শুনে কি বলবে, বা অনেক অ্যাপ্রিসিয়েট করবে, বা যেটাই হোক না কেন। এবং ফাইনালি যেটা বলছি সেটা হচ্ছে যে রেকর্ড করবেন যদি আপনি এই ব্যাপারগুলো, তাহলে কিন্তু নিজেটা নিজে বুঝে ফেলতে পারবেন, গেস করতে পারবেন, আপনি নিজেটা নিজে দেখতে পারবেন যে কি কি ভুলটা আপনি করেছেন আপনার প্রেজেন্টেশনে কথা বলার সময়। পরের বার যখন আবার রেকর্ড করবেন তখন কিন্তু আর আপনি ভুলটা করবেন না। আমার মনে আছে আমি এরকম এই কিছুদিন পর্যন্ত একটা ব্যাপার আমি চর্চা করছিলাম। আমি যদি ইংরেজি নিয়ে কাজ করি, আমার বাংলাটা খুব বেশি একটা ডেভেলপড না, এবং বাংলাটা খুব বেশি একটা সুন্দর শোনায় না। আমি যখন বলি আমার বাংলা উচ্চারণে অনেক ভুল হয়। সো আমি বাংলা প্র্যাকটিস করছিলাম, এবং যেহেতু আমি জানি যে একটা ভাষা কিভাবে শেখে, আমি ইংরেজিটা শিখেছি, আমি বাংলাটা ন্যাচারালি শিখে গিয়েছি। আমি বাংলাটা যখন প্র্যাকটিস করছিলাম তখন এরকম রেকর্ড করছিলাম আমার ভয়েসগুলো, যে আমি বাংলায় কথা বলছি, বাংলা ভয়েসের কথাগুলো রেকর্ড করছিলাম। আমি এরকম রেকর্ড করতে করতে 2000 রেকর্ড করেছি আমি, 2000 রেকর্ডস। এই 2000 রেকর্ডস মানে আমার ভয়েস রেকর্ড করার পরে আমার মনে হচ্ছে যে আমার বাংলা উচ্চারণে কিছুটা পরিবর্তন আসছে। এবং আমি চেষ্টা করছি, যেমন আমি এখনো বলে ফেলি যেমন খাইতেছি, যাইতেছি, নাচতেছি, আসতেছি, দেখতেছি, নো, খাচ্ছি, যাচ্ছি, আসছি, নাচছি, দেখছি। এই যে জিনিসগুলো আমি চর্চা করে করে নিজেকে পরিবর্তন করে উচ্চারণটাকে ঠিক করার চেষ্টা করছি। সো আপনিও কিন্তু আপনার ইংরেজিটাকে এইভাবে চর্চা করে নিজেকে ডেভেলপ করে ফেলতে পারেন। সো 6টা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করেছি, আজকে সকালবেলা, এবং আমি জানি যে আপনাদের বেশ ভালো লেগেছে, না হলে এত দীর্ঘ সময় ধরে আপনারা থাকতে পারতেন না। 6টা ব্যাপার কি কি, সেই 6টা ব্যাপার আমি আজকে আপনাদেরকে রিপিট করে দিচ্ছি। ফাইনালি শেষ করার আগে আপনারা এই ব্যাপারগুলো কমেন্ট সেকশনে দ্রুত লিখে ফেলবেন, এবং প্লিজ এই লাইভটাকে শেয়ার করে দিন সবাই। কারণটা হচ্ছে সবাই যখন এই লাইভটা দেখবে,
আপনার হেডম্যান একাডেমিতে হয়তো বা আসতে হবে না, আপনি নিজে চর্চা করে করে ইংরেজি ডেভেলপ করে ফেলবেন। ভেরি গুড, উই অ্যাপ্রিসিয়েট ইট। ইউ ডোন্ট হ্যাভ টু কাম টু হেডম্যান একাডেমি। আপনার যদি মনে হয় আপনার হেল্প দরকার, আপনার যদি মনে হয় আপনি কোনো জায়গা থেকে সহযোগিতা পাচ্ছেন না, দেন হেডম্যান একাডেমি আপনাকে হেল্প করবে। যদি আপনার মনে হয় আপনি একটা সঠিক গাইডলাইনের মধ্যে দিয়ে যেতে চাচ্ছেন, তখন হেডম্যান একাডেমি আপনাকে হেল্প করবে। কিন্তু যদি আপনি মনে করেন আপনি নিজে একা একা চর্চা করে ডেভেলপ করে ফেলবেন, তাহলে এই ব্যাপারগুলো, আমাদের এই লাইভ, আমাদের এই ভিডিওসগুলো কিন্তু আমাদের অডিয়েন্সদেরকে, ভিউয়ার্সদেরকে অনেক বেশি হেল্প করতে পারে। সো হোয়াট ইজ মাই রিকোয়েস্ট ইজ টু এভরিওয়ান, আপনারা আমাদের এই লাইভটাকে শেয়ার করে দিন, শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিন, আপনার ফ্রেন্ডসদের সাথে কথা বলুন, তাদেরকে লাইভটাকে দেখান, তাদের সাথে শেয়ার করে তাদেরকে ট্যাগ করে দিয়ে তাদেরকে হেল্প করুন যারা ইংরেজি শিখতে চাচ্ছে। সো এই ব্যাপারগুলো আমি চাই আরেকবার রিপিট করতে, যে 6টা পয়েন্ট কি কি, এবং এই 6টা পয়েন্ট ঠিক করলে আপনি ইংরেজিতে কথা বলাটা অনেক বেশি সহজ হয়ে যাবে আপনার জন্য। সো ফার্স্ট থিং ফার্স্ট, ইউ হ্যাভ টু বি রিল্যাক্স। নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে পেটে জমা রেখে মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে। নাম্বার 2 ইজ বি কনফিডেন্ট। আপনাকে কনফিডেন্ট হইতে হবে কথা বলার আগে। আপনি যদি কনফিডেন্ট না হন, আপনার কথা বলা সুন্দর হবে না। নাম্বার 3, ইউ হ্যাভ টু নো ইউর অডিয়েন্স। আপনার অডিয়েন্স কারা, আপনার ভিউয়ার্স কারা, তাদেরকে চিনতে হবে। তাদেরকে চিনে, তাদেরকে জেনে, তাদের লেভেল অনুযায়ী কথা বলতে হবে। নাম্বার 4 ইজ ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট। আমি আবারও বলছি, মেক মিস্টেক্স, মেক মিস্টেক্স, মেক মিস্টেক্স, এন্ড হোয়েন ইউ মেক মিস্টেক ইউ লার্ন। সো ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট। আপনাকে পারফেক্ট হওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা আমাকে যেরকম বানাইছে ওরকমই, আমি যেরকম চর্চা করে পারি ওরকমই, আমার মতোই তো অনেকে পারে না। সো আমি পারফেক্ট হওয়ার চেষ্টা করবো কেন? আমার ভুল হচ্ছে যে আমি এখনো খাইতেছি যাইতেছি বলে ফেলে আমার ভুল হচ্ছে, তো কি হয়েছে? আপনি ভুল ধরতেছেন, আপনি হাসতেছেন, হাসেন। আপনি হাসতেছেন, আমার কি? আমি কি দেখতে পাচ্ছি আপনাকে? সো ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট। এই জিনিসটা নিয়ে আসেন, নিজেদের মধ্যে গ্রো করেন যে আমার পারফেক্ট হওয়া দরকার নেই, আমি চেষ্টা করছি, আস্তে আস্তে চেষ্টা করতে 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 একটা সময় গিয়ে পারফেক্ট হবে। And when I am perfect, I am a good speaker, then I am not a learner. So right now I am a learner and I will make mistake. এই ব্যাপারটা ব্রেনের মধ্যে সেট আপ করে ফেলেন। নাম্বার 5 ইজ ডোন্ট অ্যাজিউম এনিথিং। কোনো কিছু অ্যাজিউম করা যাবে না। মানুষজন অ্যাপ্রিসিয়েট করবে, মানুষজন স্ট্যান্ডিং ওভেশন দিবে, মানুষজন আপনাকে নিয়ে সুন্দর সুন্দর কথা বলবে। এটাকে অ্যাজিউম করা যাবে না, নিজেকে হার্ট করা যাবে না। মোর এক্সপেকটেশন, মোর কি বলে, পেইন, মোর the more expectation you have, life will hurt you more, তাই না? সো ব্যাপারটা এরকম, এক্সপেকটেশন রাখা দরকার নেই, অ্যাজিউম করা দরকার নেই কোনো কিছু, চিন্তা করা দরকার নেই আমি 2 মাসে ইংরেজি শিখে ফেলবো, 1 মাসে, অ্যাজিউম করা দরকার নেই কোনো কিছু। ফাইনালি ইজ প্র্যাকটিস। কিভাবে প্র্যাকটিস করবেন? রেকর্ড ইউর ভয়েস। আপনাকে ভয়েস রেকর্ড করতে হবে। আজকে সকালেও আমি যখন ঘুম থেকে উঠেছি, এই যে এখন কথা বলছে, এখন 8:06 বাজে, সরি মিউজিক বেজে উঠছে রেডিওতে, এখন 8:06 বাজে। আমি সকাল ঘুম থেকে যখন উঠছে, এই যে প্র্যাকটিসের কথা বলছেন, আজকে সকালেও আমি প্র্যাকটিস করেছি। সো আমি প্রায় 12 বছর ধরে ইংরেজি পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ ইংরেজি নিয়ে চর্চা করছি আমি 12 বছর ধরে, প্রায় 12 বছর ধরে। সো এই 12 বছর পরে উঠেও সকালবেলা ঘুম থেকে উঠে আমি চর্চা করি, আমি প্র্যাকটিস করি। আপনার যদি 12 দিনও হয়ে থাকে বা 12 মাসও হয়ে থাকে ইংরেজি চর্চা, তাহলে আপনার প্র্যাকটিস করা উচিত। বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তবে একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে পারফেক্ট প্র্যাকটিস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইউ প্র্যাকটিস। আমি বুঝাতে পেরেছি? আপনি যে প্র্যাকটিসটা করছেন, এই প্র্যাকটিসটা পারফেক্ট হতে হবে। আপনি যদি পারফেক্টলি প্র্যাকটিস না করেন, তাহলে আপনি কখনোই শিখতে পারবেন না। আপনাকে পারফেক্ট ওয়েতে প্র্যাকটিস করতে হবে। এই জন্য একজন মেন্টর দরকার, এই জন্য হেডম্যান একাডেমি দরকার। হেডম্যান একাডেমি আছে। পারফেক্ট প্র্যাকটিসটা কি হইতে পারে, পারফেক্ট ইংরেজিটা কি হইতে পারে, সেটা নিয়ে হেডম্যান একাডেমি আপনাকে হেল্প করবে। আপনার কাজ হচ্ছে যেই 6টা পয়েন্ট বলছি, এই 6টা পয়েন্ট মাথায় নিয়ে চর্চা করে যাওয়া, প্র্যাকটিস করে যাওয়া। ইউ আন্ডারস্ট্যান্ড? সো 6টা ব্যাপার বন্ধুর সাথে শেয়ার করুন, তারা যাতে আমাদের লাইফটা দেখে হেল্প নিতে পারে, আমাদের কাছ থেকে মানে উপকৃত হতে পারে। আমাদেরকে অনেকে কমেন্ট করছেন, ভাইয়া আমি আপনার কাছ থেকে কিছু শিখতে চাই। ডেফিনেটলি বাপ্পি লিখেছেন, বাপ্পি ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি চাইলে আমার কাছ থেকে এই যে অনলাইনের মাধ্যমেও শিখতে পারেন, আপনি চাইলে সরাসরি এসেও শিখতে পারেন। আমাদেরকে আর জীবন শিকদা লিখেছেন, আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুক্রিয়া, অসাধারণ, দারুণ, সুন্দর, চমৎকার, স্বাদ পাওয়া, সাজিয়ে গুছিয়ে কথা বলেন,
ভালো লাগলো দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, হোয়াট আ বিউটিফুল কমেন্ট এআর জীবন শিকদার, থ্যাংক ইউ সো মাচ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস কমপ্লিমেন্ট, আই রিয়েলি লাভড ইট। এত সুন্দর কমেন্ট, এত ধৈর্য নিয়ে এবং এত সুন্দর করে আপনি বলছেন যে আমিও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলি, আপনি আমার চেয়ে অনেক সুন্দর করে কথা বলেন, আপনি এত সুন্দর করে লিখেছেন, আমার নিজের পড়ি অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। সাদিয়া নুসরত লিখেছেন আসসালামু আলাইকুম, অনলাইনে কি ক্লাস করা যাবে জানাবেন? জি, অনলাইনে ক্লাস করা যাবে। আমাদের হেডম্যান একাডেমির নাম্বার আছে 0130406301 অথবা 0130406302 অথবা আমাদের হেডম্যান একাডেমির যে পেজে লাইভ দেখছেন এই পেজের যেই SMS সেকশন সেইখানে গিয়ে আপনি SMS করে তারা আপনাকে হেল্প করবে। নাইস লিখছেন আমাদেরকে সাগর, আমাদেরকে আরো অনেকেই কমেন্ট করছেন, যেমন যেমন আমাদেরকে লিখেছেন আই এম ওয়াচিং ফ্রম দুবাই, সুপার। আমাদেরকে লিখেছেন ফায়েজুল্লাহ, থ্যাংক ইউ ফায়েজুল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। রাকিব কাজী লিখেছেন রাইট স্যার, ঠিক বলেছেন উনি, আমাকে সানগ্লাসটা একটু করে নিতে হচ্ছে কারণ সূর্যটা দিকে এসে পড়ছে, আমি দেখতে পাচ্ছি না। আমাদেরকে আরো অনেকে দেখছেন নাজু, সানগ্লাস পরলে আমি এখানে দেখছেন স্ক্রিন, আবার স্ক্রিন যদি দেখতে যাই তখন আমার সূর্য চোখের মধ্যে এসে মানে এমন ভাবে পড়ছে যে আমি পড়তে পারছি না। আসসালামু আলাইকুম স্যার, যে বাচ্চা কি খালি বুলিং করা পারে না পারে, আমি আপনার কমেন্টটা পড়তে পারছি না, কি লিখেছেন? আসসালামু আলাইকুম স্যার, যে বাচ্চা কি খালি বুলিং করা পারে না তাদের জন্য কি করণীয় একজন প্যারেন্টসকে? আচ্ছা, যে বাচ্চা কি পারে না, আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আমি কমেন্টটা যদি বুঝতে পারি পরবর্তীতে আনসার করবো, অথবা আপনি যদি একটু সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন আমি আপনার কমেন্টটা অবশ্যই আনসার করে দিব। আপনি যে আচ্ছা, আমাকে একজন লিখছেন রুয়েল আহমেদ লিখেছেন, আমার নামগুলো পড়তে কঠিন হচ্ছে একটু যেহেতু গাড়িটা শেক করছে। লিখছেন যে আপনি আমেরিকা থাকেন, বোঝানোর কি দরকার, আমি আসলে আমেরিকা থাকি না, আমি বাংলাদেশে থাকি। আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই সিটি, আই লাভ ঢাকা। The most beautiful city in my eyes is Dhaka. এখানে অনেক কিছু আছে, বাট মানে আপনি বলেন ট্রাফিক প্রবলেম, আপনি বলেন এটা প্রবলেম, আপনি বলেন সেটা প্রবলেম, বাট হোয়াট আই সি মেবি ইউ কান্ট সে, এই জন্য আপনার কাছে এটা মনে হয়। আমার কাছে, আমি ঢাকা ছাড়া আমি দেশের বাইরে যাই, ঢাকার বাইরে যাবে যেখানে যাই না কেন, আই লাভ মাই সিটি, এবং আমি ঢাকা সিটি ছাড়া থাকতে পারি না। আমাদেরকে লিখছেন মিরপুর একাডেমি থেকে দেখছেন, এবং আরো অনেকেই কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ সবার কমেন্টের জন্য, এবং সবাইকে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিলাম। আশা করছি যে আপনারা ব্যাপারটাকে পজিটিভলি নেবেন, এবং আজকে সকালে ঘুম থেকে উঠে আপনারা যখন এই লাইভটা দেখছেন আমার সাথে পুরো সময়টা জুড়ে ছিলেন, আপনাদের ডেফিনেটলি কিছু না কিছু উপকার হয়েছে। সো আমার নিজের ভালো লাগবে যদি আপনারা উপকৃত হন এবং ব্যাপারগুলো শিখে আপনি কাজে লাগিয়ে নিজেকে ইংরেজিতে দক্ষ করে তুলতে পারেন এবং ভালো কিছু একটা হয়। সো দেখা হচ্ছে পরবর্তী লাইভে অন্য কোনো জায়গা থেকে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের সাথেই থাকুন, হেডম্যান একাডেমির সাথে থাকুন, ইংরেজি শিখতে থাকুন, এবং যে ব্যাপারগুলো আজকে শিখিয়েছি 6টা পয়েন্ট শিখিয়েছি, এই 6টা পয়েন্ট আজকে থেকে চর্চা করা শুরু করে দিন। সো দেখা হচ্ছে পরবর্তী লাইভে। টিল দেন স্টে হাংরি, স্টে ফুলিশ। আসসালামু আলাইকুম, বাই বাই।